আমাকে চিনতে পারলো না কেন? ওই শেষা, ওই কালনাগিনী আমাকে মিথ্যে বলছিল যে শিবানিয়া আর ওর সন্তান মারা গেছে। না, ওর মেয়ে আছে, বেঁচে আছে, আর এই আমাকে নাগমণি এনে দেবে। জয় নাগমণি, হর হর মহাদেব। ওহো, এই হদারামটা ফোন কেন ধরছে না? শিবাঙ্গী! 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 শিবাঙ্গী, চোখ খোল! শিবাঙ্গী! ইয়ামিনী, তুই একটা পাগল। আরে সেই মেয়েটাকেই মেরে ফেললি যাকে তুই এত বছর ধরে খুঁজছিস, যাকে তোর এত প্রয়োজন। শিবাঙ্গী, চোখ খোলো প্লিজ। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। শিবাঙ্গী! আমি রকি নিকুঞ্জ, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আপনি চলুন আমার সঙ্গে। হে ভগবান, রকি তো এই মেয়েটাকে আমাদের গাড়িতে করেই নিয়ে যাচ্ছে। আর শিবানিয়া যদি আমায় দেখে ফেলে তো? শিবাঙ্গী! শিবাঙ্গী! একটা সময় ছিল যখন আমি আর শিবানিয়া একই পথের পথিক ছিলাম। দুজনের উদ্দেশ্যও একই ছিল, নাগমণি। শিবানিয়ার মেয়ে সেটা এনে দেবে। Can I help you? অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। লিফট দেবে প্লিজ? Yeah, sure. আসুন। এক মিনিট। আপনি তো সেই না আদিত্য, বক্সিং চ্যাম্পিয়ন, যে আজ মেরে মেরে রকির অবস্থা খারাপ করে দিয়েছে? You're right. আমি আদিত্য, আমি বক্সিং চ্যাম্পিয়ন, আর আমি কখনো হারি না। রিয়েলি? Yeah. এক মিনিট। Yeah, sure. চলুন বক্সিং খেলা যাক। নো থ্যাঙ্কস, আমি মেয়েদের সঙ্গে বক্সিং করি না। ট্রাই তো করুন। আর ইউ ম্যাড? হ্যাঁ, আমি শুধু দুটো মানুষকেই ভালোবেসেছি। একজনকে এত ভালোবেসেছি যাকে আমি মেরেই ফেলেছি। তাকে মারতেই হতো, কেননা সে আমাকে ভালোবাসতো না। আর দ্বিতীয় জন যাকে আমি ভালোবাসতাম তাকে তুমি মেরে ফেলেছো। কেন মেরেছো তুমি ওকে? বক্সিং একটা খেলার, খেলাগুলো চলে না, চলে না। তোমার মুখে একটাও দাগ নেই, আর আমার রকির মুখে আঘাতের দাগ। এটা হতে পারে না। গড, কিছু হলো? কিছু মনে পড়লো তোমার? হয়তো তুমি আমাকে চিনতে পারোনি যে আমি কে। ও এবার নো প্লিজ,
ধরো ধরো আমার হাত, আমার হাতটা ধরো ধরো। এবার মনে পড়েছে আমাকে সেই রাতে যখন তুমি ক্লাবে এসেছিলে, আমি তখন কাউকে এইভাবেই মারছিলাম, তুমি দেখলে আর দেখে পালিয়ে গেলে। এটা তোমার দুর্ভাগ্য যে তুমি আমার বয়ফ্রেন্ডকে মেরেছো, আমার রকিকে আঘাত করেছো তুমি। বছর বয়স এখন আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পায়নি। লোকে আমাকে ইচ্ছাধারী নাগিন বলে। 100 বছরের তপস্যার পর এই বরদান পেয়েছি আমি। মানুষ হতে পারি, রং বদলাতে পারি, রূপ বদলাতে পারি। আমি হলাম নাগিন। তুমি জানো তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি? কেননা আমি চাই তুমি প্রত্যেক মুহূর্তে, প্রতিদিন এই নাগিনকে মনে করো, মনে করো আমি হলাম নাগিন। ডক্টরকে ডাকুন তাড়াতাড়ি। স্ট্রেচার নিয়ে এসো তাড়াতাড়ি। ডক্টর! ওর কিছু হবে না, চিন্তা করবেন না। ডক্টর, ডক্টর দেখুন আমার মেয়ের কি হয়েছে। ডক্টর প্লিজ একটু দেখুন। ডক্টর প্লিজ আমায় দেখতে দিন। ডক্টর কিছু করুন প্লিজ, ওকে ঠিক করে দিন ডক্টর। এর তো গুলি লেগেছে, এ তো পুলিশ কেস। পুলিশকে ইনফর্ম করেছে? আপনি পুলিশকে ছাড়ুন, ওর ট্রিটমেন্ট শুরু করুন। আমি রকি নিকুঞ্জ, পুলিশ টুলিশ সব পরে হ্যান্ডেল করে নেবো। জাস্ট টেক কেয়ার অফ হার। ওর যদি কিছু হয় না ডক্টর, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। একে ওটিতে নিয়ে চলো, প্রথমে গুলিটা বার করতে হবে। শিবানিয়ার মেয়ে, একমাত্র ওই পারে আমাকে ওই নাগমণি এনে দিতে। ও কি করে মরতে পারে? না, ও মরতে পারে না। শুনুন, তাড়াতাড়ি এদিকে আসুন। নার্স, নার্স আমার মেয়ে কেমন আছে? দেখুন, আমরা এখন কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। এই নিন ব্লাড গ্রুপ। এমনিতেই মেয়েটার অনেক রক্ত বেরিয়ে গেছে। সময় মতন যদি রক্ত না পাই তাহলেও মরেও যেতে পারে। তাড়াতাড়ি করুন। বড় মা খুব ভয় লাগছে আমার। আমি ওকে এভাবে মরতে দিতে পারবো না, পারবো না আমি বড় মা। বাবা, আমার এটা জেনে খুব ভালো লাগছে যে তুই ওই মেয়েটাকে এত ভালোবাসিস। ওর কিচ্ছু হবে না, তোর ভালোবাসা মরতে পারে না।
সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে। শিবানিয়া ম্যাডাম, আগে আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি আমায় ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। তখন আপনি অজ্ঞান ছিলেন যখন আপনার বাচ্চা জন্মালো, প্রায় 24 বছর আগে। খুবই রেয়ার কেস ছিল, সময়ের আগেই জন্ম নিয়েছিল আপনার মেয়ে। 25 বছর হয়ে গেছে আমি এখানেই কাজ করছি। আপনি এখানে? আমার মেয়ে ভেতরে, জানি না কেমন আছে, কি হবে ওর। আমার খুব ভয় করছে, কিচ্ছু মাথায় আসছে না, কি করব আমার মেয়ের। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ডক্টর, ও কেমন আছে? দেখুন, আমরা গুলিটা বার করেছি, কিন্তু আমাদের ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না। ও কোনোভাবেই রেসপন্ড করছে না। এমন কিছু আছে যেটা ধরতে পারছি না। ডক্টর, এটা কি বলছেন আপনি? কি 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 বলতে চান আপনি? সেটাই তো বুঝতে পারছি না, কি বলবো। বোঝার কি আছে? আপনি শুধু বলুন ওর ঠিক আছে কিনা, ওর কিছু হবে কিনা, ও ঠিক হয়ে যাবে কিনা। না, মরে যাবে ও। দেখুন, যদি 4 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফেরে, তাহলে ওকে বাঁচানোর কোনো রাস্তাই নেই। কি বলছেন কি ডক্টর আপনি? না, এটা হতে পারে না। শিবাঙ্গী না, শিবাঙ্গীর কিচ্ছু হবে না। যখন ট্রিটমেন্টের কোনো ফলই হচ্ছে না আর ও কোনোভাবেই রেসপন্স করছে না, তবে সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনাকে ওকে বাঁচাতেই হবে, যা খুশি করুন। আই ডোন্ট কেয়ার ডক্টর, আপনি ওকে ঠিক করে দিন প্লিজ। ওয়ার্ড বয়, তাড়াতাড়ি পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হবে। হারি আপ, তাড়াতাড়ি। চিন্তা করবেন না, আপনার মেয়ে একটা গড গিফটেড চাইল্ড, যে সময়ের আগেই এই পৃথিবীতে এসেছে। আর সেটা তো একটা মিরাকল ছিল। আর ভগবান তার আশ্চর্য সৃষ্টিকে এত সহজে মরে যেতে দেয় না। তুমি শিবাঙ্গীর সাথে থাকো, আমি আসছি। কিন্তু আপনি কোথায়? আবার কোথায় যাচ্ছে? আপনি আমাদের ইষ্ট দেবতা মহাদেব, আপনি এরকম করতে পারেন না। আপনি আমার থেকে আমার সিংহাগ্নিকে ছিনিয়ে নিতে পারেন না। বহু বছর আগে আপনি আমার মা বাবাকে ছিনিয়ে নিয়েছিলেন, তারপর আমার স্বামীকে। এখন আমার কাছে আমার মেয়ে আছে শুধু। আপনি ওকেও আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। নিয়তির লিখন কেউ বদলাতে পারবে না, যেটা হওয়ার সেটা হবেই। গুরুদেব, কেউ ওকে গুলি করেছে, মনে হয় সেটা মাসমাতেরই কাজ। এখানে আমি আর কাউকে চিনি না, কিন্তু আজ আমার মেয়ের জীবন মরণের ব্যাপার। হে মহাদেব, যদি আমার মেয়ের মধ্যে কোনো শক্তি থাকে তাহলে আজ তা প্রকট হোক। তুমি তা প্রকট করাও গুরুদেব। আপনি বলেন না মহাদেব রক্ষাকর্তার বিনাশক, তাহলে আজ উনি বলুন যে এই বিনাশ থেকে আমার মেয়েকে উনি বাঁচাবেন কিনা। ইষ্টদেব যা চান তাই হয়। যা ঘটছে, যা ঘটবে, সেই সবকিছুই ব্যাস এনারই হাতে। ওনার কর্ম আজ ওনাকেই করতে হবে। আজ আমার মেয়েকে বাঁচাতেই হবে ওনাকে। আজ ওনার কাছে কোনো ভক্ত নয়, একজন মা এসেছে। ইনি নিজেই বলেন একজন মা ভগবানের সমান হয়। আজ ওনাকে সেই সম্মান দিতে হবে। একজন মায়ের অনুরোধ শুনতে হবে। আমি আমার মেয়ের জন্য যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু।
বড় মা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। জানি না এই 4 দিনে আমি ওকে কেন এতটা ভালোবাসলাম, কিন্তু এটুকু জানি যে আমি ওকে আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর বড় মা, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। তোমার কথা যদি মহাদেবের কাছে পৌঁছাতে চাও তবে তার একটাই মাত্র পথ, মহাদেবকে প্রসন্ন করতে তাণ্ডব করো, রুদ্র তাণ্ডব। যখন আমি নাগিন ছিলাম তখন তাণ্ডব করতাম, কিন্তু এখন আমি নাগিন নই, মানুষ। মানুষ বয়সের সঙ্গে সঙ্গে দুর্বল হয়। আমার শরীরে এখন অত ক্ষমতা নেই, কিন্তু আজও আমি ওনার সব থেকে বড় ভক্ত। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমি তাণ্ডব করব, আমার মেয়েকে বাঁচাতে আমি রুদ্র তাণ্ডব করব। জয় ভোলানাথ। দেখুন, আমরা বুঝতে পেরেছি যে ও রেসপন্ড কেন করছে না। খুবই অদ্ভুত ব্যাপার। আমরা যে গুলিটা ওর বডি থেকে বের করেছি তাতে অদ্ভুত একটা বিষ মাখানো ছিল। আমরা বুলেটটা ল্যাবে পাঠিয়েছি টেস্টিং এর জন্য। তো আপনি বলতে কি চান যে শিবাঙ্গ? না ডক্টর, না, শিবাঙ্গের কিছু হতে পারে না। আপনার ওকে বাঁচাতেই হবে ডক্টর। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁচাতে পারবো যদি আমরা ওই বিষের অ্যান্টিডোট পেয়ে যাই। আমি নিয়ে আসবো, আপনি বলুন কোথায় পাবো ওষুধটা। আসুন আমার সঙ্গে। হে ভগবান, ওই গুলিতে তো শেষার বিষ ছিল, সবচেয়ে বিষাক্ত সাপের বিষ। আর ওই বিষ তো কেউ তুলতে পারবে না, কেউ না। শিবাঙ্গী, নার্স, ওয়ার্ড বয়, তাড়াতাড়ি এসো। ডক্টর, এটা তুই সঠিক সময় এসেছিস, সঠিক জায়গায় এসেছিস। তুই এই মেয়েটাকে পেয়েছিস, মেয়েটা তোকে পেয়েছে, আর তুই একে হসপিটালে নিয়ে এসেছিস। ও এখন একদম ঠিক আছে, বেঁচে আছে। শিবাঙ্গী, থ্যাংক ইউ সো মাচ ডক্টর।
এখন আপনার মেয়ে কি হয়েছে আমার মেয়ের? চিন্তার কোনো কারণ নেই, ওর কিচ্ছু হয়নি, ও এখন অনেকটাই স্টেবল। মিরাকল হয়েছে। ওর জন্মটাও মিরাকল ছিল, আর আজকে ওর বেঁচে ওঠাটাও একটা মিরাকল। দেখে আসুন, ওর জ্ঞান ফিরেছে। আপনার প্রার্থনায় কাজ হয়েছে, দেখে আসুন। শিবাঙ্গী, শিবাঙ্গী, তুই ঠিক আছিস তো মা? ডক্টর, ডোন্ট ওয়ারি, এখন আপনার মেয়ে বিপদমুক্ত। এখন প্লিজ সবাই একটু বাইরে যান, ওকে একটু রেস্ট নিতে দিন। আন্টি আপনি থ্যাংক ইউ রকি, তুমি ঠিক সময় আমাদের হসপিটালে নিয়ে এসেছিলে। তোমার বড় মা কোথায়? উনিও খুব সাহায্য করেছেন, আমি দেখা করতে চাই। উনি তো এখানেই ছিলেন, এখন মনে হচ্ছে বাইরে গেছেন। আমি এখনই ডেকে নিয়ে আসছি। আমি যাচ্ছি তোমার সঙ্গে। আসুন। বড় মা, 1 মিনিট। বড় মা 1 মিনিট। শিবানী আন্টি, মানে শিবাঙ্গীর মা তোমার সঙ্গে দেখা করতে চায়। এক্সকিউজ মি, ডক্টর আপনাকে ডাকছে। বাবা, তোর পছন্দ আমার খুব পছন্দ হয়েছে। নিশ্চয়ই আমি কোনো ভালো কাজ করেছিলাম যে শিবাঙ্গীর মতো মেয়ে তোর জীবনে এসেছে। তুই তোর সত্যিকারের ভালোবাসাকে পেয়েছিস, আর এই সব কিছু ওই মা দিয়েছেন। তাহলে এই মা কে যে দুজন সত্যিকারের ভালোবাসার মানুষের মধ্যে আসবে? তুই শিবাঙ্গীকে বিয়ে করতে চাস তো? তাহলে করে ফেল বিয়ে, নিজের মতো করে বাঁচ। বড় মা, থ্যাংক ইউ। আমার সোনা বাবা। আই লাভ ইউ। ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছিল? সেটা রিপোর্ট এসে গেছে। ওর এই অবস্থা গুলি লাগার জন্য হয়নি, কোনো মারাত্মক বিষ ঢুকেছে ওর শরীরে। বিষ? কোথাও কোনো জানোয়ার ওকে কামড়ায়নি তো? না না, কোনো প্রাণীর কামড়ানোর দাগ ছিল না, না কোনো ছোবল। ওই গুলিটা যাতে বিষ মাখানো ছিল, খুবই সাংঘাতিক বিষ ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি যে রকির বিয়ে সেই মেয়ের সাথেই হবে যাকে রকি ভালোবাসে। আমি শুধু আমার ছেলের খুশি চাই। আমার ছেলের খুশিতেই আমিও খুশি। মানসী, মিষ্টি নিয়ে এসো। মিষ্টি এই তোর মুখটা মিষ্টি বন্ধ কর। লাড্ডু। নিধি, এদিকে এসো একবার। হ্যাঁ বড় মা। আমরা 1000 একজন গরিব মানুষকে খাওয়াবো। ভালো কাজ যদি করো তাহলে ভালো ফল পাবে। পেয়েছো তো? বড় মা, আমি যদি তোমার মতন 5% হতে পারি না, তো আই সোয়ার আমি তো। তাহলে সারা জীবনের জন্য তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। বড় মা, স্বর্গের দরজা। কি শুনলে তুমি? স্বর্গ। এসে গেছো মিষ্টি ছুরি? ও খুশি, আমিও খুশি। আরে খুশির রঙিন ফুলঝুরি। না রকি তোর আসল ছেলে, না ঋত্বিক তোর আসল ছেলে ছিল। আরে তুই তো নিজেই কারোর আপন নোস। এখানে তো কেউ এটাও জানে না যে শিবন্যা নামে নাগিন তোকে মেরে ফেলেছিল, তুই আবার বেঁচে উঠেছিস। বড় মা, আরে তোর ভেতর তো আমাদের সাপেদের থেকেও বেশি বিষ রয়েছে। তুই আমাদের সাপেদের থেকেও বিষাক্ত। তুই তো নিজের স্বামীকে মারার জন্য ছটফট করছিলি। কি যেন নাম ছিল ওর? অঙ্কুশ রাহেজা। শান্ত হ কালনাগিনী, শান্ত হ। হৃদয়ের কথা তুই কি করে বুঝবি? কখনো কখনো পাষাণ হৃদয়ও কারোর জন্য ভালোবাসায় গলে যায়। এই ওভার অ্যাক্টিং এর দোকান বন্ধ কর তোর এই প্রেমের হোলসেল মার্কেট। মিথ্যে বলিস না। সত্যি সত্যি বলছি কালনাগিনী, সত্যি। দেখ, মাতা রানী আমাকে নির্দেশ দিয়েছেন। আর যখন আমি মন্দিরে গেছিলাম তখন মায়ের সামনে আমার কেমন যেন হচ্ছিল।
মা এসেছিল, মাতা রানী এসেছিলেন। জয় মাতা দি, জয় মাতা দি। আর ওখানে তখনই আমার রোমকূপ খাড়া হয়ে আমায় বোঝালো, দেখ ইয়ামিনী দেখ, একবার চোখ খুলে দেখ, সত্যিকারের ভালোবাসাকে বোঝ। দেখ রকি ওই মেয়েটাকে কতটা ভালোবাসে। যখন ওই মেয়েটার গুলি লেগেছিল তখন আমার ছেলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি। আরে একে বলে সত্যিকারের ভালোবাসা। তুই কি করে বুঝবি? আর ঠিক ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার ছেলে রকির বিয়ে ওই মেয়েটার সাথেই দেব। আমি দেখছি বিয়েটা তুই কি করে দিস। তুই আগে বিয়েতে পৌঁছবি, তারপর তো। কেন? তুই কি করবি? টেনশন করিস না, আমি তোকে ইনভিটেশন পাঠিয়ে দেব, পৌঁছে যাস। আচ্ছা তো নে, আসছি আমি। শিবানিয়া বেঁচে আছে। দেখলি টপ ফ্লোর তো তোর সেই ফাঁকাই রয়ে গেল। এটা প্রথম চমক। এবার শোন দ্বিতীয় চমকটা। ওই মেয়েটা যাকে আমার ছেলে রকি ভালোবাসে সে আর অন্য কেউ নয়, শিবানিয়ার মেয়ে শিবানী। তাই জন্য আমি রকির বিয়ে ওই মেয়েটার সাথেই দেব। এটা হতেই পারে না। আমি ওদের বাড়িতে গেছিলাম, ওর ছবিতে মালা পরানো ছিল। বুদ্ধু, আমাদের মানুষদের বুদ্ধু ভাবিস নাকি কালনাগিনী? 25 বছর আগেও আমি তোকে বলেছিলাম, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতে হয়, ঘি গরম করতে হয়। অনেক হয়েছে বাড়াবাড়ি। নে এবার লাইনে আয়। ছেলের কথায় আয়। রকিকে আমার চাই, রকিকে দে। রাখি দে না রে বাবা, রাখি দে না রে বাবা। এই তুই কি নাগলোকে ভিক্ষে করতিস নাকি? আরে তোর মাথায় কি কিচ্ছু নেই? একটু বুদ্ধি খাটা না। দেখ আমি তোকে এটা বলছি না যে রকির সাথে ওই মেয়েটার বিয়ে হবে না, হবে, কিন্তু সেটা নকল বিয়ে। একবার আমাদের কাজ হয়ে যাক, তারপর তুই দেখিস রকির আসল বিয়ে হবে, আর সেটা তোর সাথে। এই নকল মায়ের চোখে নকল ভালোবাসা রয়েছে না, সেটা আমি হজম করতে পারছি না। কিন্তু রকির তো শুধু আমার কথাই হজম হয়, শুধু আমিই ওকে বোঝাতে পারি। আমি শোন, এখন তুই যা, দেখ জানলা খোলা আছে, যা বেরো বেরো। রকি তোর দুর্বলতা শেষা, আর আমি রকির। এবার তুই আমার কিচ্ছু করতে পারবি না কালনাগিনী, কিচ্ছু না। এবার শিবাঙ্গীর সাথে আমি রকির বিয়ে দেব। আরে রকি, রকি ভাই গার্গী কল করেছিল, শিবাঙ্গী তোর সাথে দেখা করতে চায় আর্জেন্টলি। আর্জেন্টলি? হ্যাঁ, সুশান্ত এই মেসেজটাই করেছে। কিন্তু এই অবস্থায় কি করে? আমিও সেটাই ভাবছি। একটা কাজ করি, মেসেজ করে বারণ করে দিই। না না, আমি যাব। কোথায় ডেকেছে আমায়? সোমবারের সোম গার্ডেনে। I'll see you. প্ল্যান সাকসেসফুল। আরে কিন্তু এই প্ল্যানটা কি? আসতে বল, শিবাঙ্গী যেন কিচ্ছু জানতে না পারে। এটা সুশান্ত আর আমার প্ল্যান। আরে শিবাঙ্গী এখনো পর্যন্ত মনের কথা বললো কোথায় রকিকে? যখন চারিদিকে হবে জোরে বৃষ্টি, জোরে হাওয়া, পরিষ্কার চাঁদ, পরিষ্কার আকাশ, চারিদিক নিস্তব্ধ, তখন মনের কথা এমনিতেই বেরিয়ে আসবে। আজ তো শিবাঙ্গীকে বলতেই হবে। শিবাঙ্গী তো বলে দেবে, কিন্তু তুই এটা বল তোর আর সুশান্তর মধ্যে কি চলছে? হ্যাঁ, সেরকম কিচ্ছু না, পাগল। শিবানিয়া, তুই একজন নাগিনকে বোকা বানিয়েছিস, একজন নাগিনকে। বহু বছর আগে আমার প্রেম, আমার ঋত্বিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ তোর এই মেয়েটা
তোর মেয়ে আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার খুশি, আমার রকিকে কেড়ে নিচ্ছে। যেটা তুই করেছিস সেটা তোর মেয়েকে আমি কিছুতেই করতে দেব না। আমি ওকে মেরে ফেলবো। শিবাঙ্গী, কোথায় তুমি? শিবাঙ্গী, কোথায় তুমি? हुआ कैसे हुआ, ये कब हुआ क्या पता। चोरी चोरी जब नजरें मिली, चोरी चोरी फिर नींदें उड़ी, चोरी चोरी ये दिल ने कहा, चोरी में भी है मजा। चोरी चोरी जब नजरें मिली, चोरी चोरी फिर नींदें उड़ी, चोरी चोरी ये दिल ने कहा, चोरी में भी है मजा। चोरी चोरी जब नजरें मिली, क्या जाने क्या मिल गया, क्या जाने क्या खो गया, तूने ये क्या कर दिया। ভালো দিনে ডেকেছো আমায়। আমি কোথায়? তুমি ডেকেছো আমাকে। আমি ডাকলাম আর আমি জানি না। ঠিকই আছে, ভালোই করেছি আমি। আচ্ছা সত্যি করে বলো, দেখা করার ইচ্ছা ছিল? আরে তুমি তো সুশান্তকে দিয়ে ফোন করিয়ে ডেকে পাঠালে। সেভাবেই যেভাবে তুমি গার্গীকে দিয়ে আমাকে ফোন করিয়েছো, তাই তো? হ্যাঁ, গার্গী বললো যে সুশান্তর ফোন, আর সুশান্ত বললো তুমি গার্গীকে। ও फूलों के ख्वाबों में आकर खुशबू चुरा ले गई, बादल का चल भी आकर पागल हवा ले गई। फूलों के ख्वाबों में आकर खुशबू चुरा ले गई, रे बादल का आंचल भी आकर पागल हवा ले गई। কোথায় যাচ্ছ? আজ সময়ও আছে আর সুযোগও আছে, আমিও আছি, তুমিও আছো। অন্তত আজ আমায় বলে দাও তোমার মনের কথা, যেটা এই ওয়েদারে বলা উচিত। কি মনের কথা বলছো? যখন তুমি মন্দিরে এসেছিলে তখনই আমি বুঝে গেছিলাম তোমার মনে আমার জন্য কি আছে। এখন সেই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলে ফেলি? বলে দাও। चोरी में भी है मजा। চা আর পকোড়া। তুমি এত ভালো ওয়েদারে আমার শুধু এই কথাটাই মনে আসে। চা আর পকোড়া? হ্যাঁ, আমার খুব ঠান্ডা লাগছে। চলো 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 চলো। শিবাঙ্গী,
বহু বছর আগেও এটাই হয়েছিল। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার ওই বুড়ি মা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আর আজ ও আবার আমার ভালোবাসা কেড়ে নিচ্ছে ঋতিক। কাটতে দেব না আমি, এইবার না, এইবার কিছুতেই না ঋতিক। আজকে 24 তারিখ, তার মানে তো কালকে 25 তারিখ। 25 বছর পূর্ণ হতে চলেছে। ব্যাস কয়েকটা ঘন্টাই বাকি, আর তারপরে আমি মা, কি হয়েছে? এসব কি করে? এটাই তো আমি তোমার কাছে জানতে চাইছি, কি করলে এসব? ঘরে তো তুই ছিলি না? মা, আমি তোমাকে বলিনি, আমি রকির সাথে দেখা করতে গেছিলাম। মনে হয় যখন এখানে শিবাঙ্গী ছিল না, কেউ এসেছিল, কিন্তু কে হতে পারে? মাহেশমাতি আবার কাউকে পাঠালো না তো? শোন, রকির বড়মার সঙ্গে কথা বলা, এক্ষুনি কথা বলা। ওদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব, আজই যাব, আজ রাতেই। বললাম না রকিকে ফোন কর, আমার কথা বলার আছে ওর বড়মার সঙ্গে। ওর ফোন তো নে, কথা বল। হ্যালো। হাই, মা কথা বলবে তোমার বড়মার সঙ্গে। বড়মা, শিবাঙ্গীর মা তোমার সঙ্গে কথা বলবে। পুরো 25 বছর বাদে যদি শিবানিয়া আমার গলা চিনে ফেলে তাহলে? বড়মা, ইউ ওকে? আমি জল নিয়ে আসি, এক সেকেন্ড। ওকে। জয় মাতা দি। জয় মাতা দি। নমস্কার দিদি, হসপিটালে আপনার সঙ্গে দেখা করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। আপনি ক্ষমা চাইবেন না, এটা শোভা দেয় না। দেখুন, আমরা দুজনেই জানি যে আমাদের বাচ্চারা একে অপরকে। আমি রকিকে দেখেছি, খুব ভালো ছেলে। আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আমি কি আজ রাতে আপনার বাড়ি যেতে পারি? আজ? আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আজ কেন? কাল পরশু? আমি চাইছি যে এই বিয়েটা দুদিনের মধ্যে হয়ে যাক। ঠিক আছে, যেদিন আপনি চান সেদিনই এই বিয়ে হবে। আপনি আসুন না। হ্যাঁ হ্যাঁ, আজই আসুন, এটা তো আপনারই বাড়ি। থ্যাংক ইউ।
ঠিক আছো? হ্যাঁ বাবা। আচ্ছা শুন, তোর হবু শাশুড়ি মা আসতে চলেছেন, আর তুই তাড়াতাড়ি হিরো হয়ে যা। আরে শোন, কিন্তু আমি কি হব? কিভাবে যাব শিবানিয়ার সামনে, তাও আবার নিজের বৌমার কাছে তার মেয়েকে বৌমা বানানোর কথা বলতে? সিরিয়াস প্রবলেম, খুব সিরিয়াস। মা, আমি খুব খুশি। আমি জানি রকিকে তুমি পছন্দ করো, আর তুমি তাড়াতাড়ি বিয়েটাও দিতে চাও, কিন্তু 2 দিনে বিয়ে? চুপ, ভালো করে মনে রাখ, আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে। আমি আজই পাকা কথা বলতে ওদের বাড়ি যাচ্ছি। আমি চাই না যে ঘটনাটা তোর বাবার সাথে ঘটেছে সেটা তোর সাথেও ঘটুক। যেভাবে ওকে মারা হয়েছিল সেভাবে তো। কিন্তু তুমি তো বলেছিলে বাবার মৃত্যু একটা গাড়ি অ্যাক্সিডেন্টে হয়েছিল। মা, যদি বাবার মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে ছিল, তাহলে এখন কেন বললে যে বাবার সাথে অঘটন ঘটেছিল, কেউ বাবাকে খুন করেছিল? ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে বেরিয়ে গেছে তো মুখ লুকোচ্ছ কেন? আমার চোখের দিকে তাকাও আর বলো সেই অঘটনার মৃত্যুর কথা। এত বড় কথা তোমার মুখ ফসকে কিভাবে বেরোয়? তুমি তো বলেছিলে কার অ্যাক্সিডেন্টে কিভাবে বাবা মারা গেছিল। ঠিক কি হয়েছিল বাবার সাথে বলো, তোমাকে এক্ষুনি বলতে হবে। কিচ্ছু বলবো না, তোর কোনো প্রশ্নের উত্তর দেব না আমি। এখন আমার রকির বড় মার সঙ্গে দেখা করতে হবে, তোর সম্বন্ধের কথা বলতে হবে। ঠিক সময় এলে সব বলবো তোকে।